অতিরিক্ত আবেগ কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ভিতরে যেমন দেখা যায়, বড়দের ভিতরে কিন্তু দেখা যায় যে তারা খুব আবেগপ্রবণ। তাদের আসলে এইটা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা, ভবিষ্যতে এটা মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে কিনা সেই বিষয়টি অবশ্যই আপনার জানা দরকার আমি মনে করি। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো অতিরিক্ত আবেগ আমরা অনেক সময় তার যেটাকে আমরা সবসময় খেয়াল করি যে তার এই সমস্যাটি কি আসলে কোনো মানসিক সমস্যার কারণ কিনা। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যাদের ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, অর্থাৎ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখেন যে সেই ব্যক্তি বিভিন্ন রকমের চিন্তা তার ভিতরে কাজ করে। হয়তো তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আকর্ষণ চায়। অনেক সময় তার ভিতরে অস্থিরতা কাজ করে। অনেক সময় দেখা যায় যে এই ভিতরে যে বিষণ্ণতা হয় সেটি থেকে তারা মুক্ত হতে পারে না কোনো ক্রমেই। সবসময় মনে করে যে তার কাছে যারা আছে তাকে ছেড়ে যাবে। তো এই বিষয়টা যখন থাকে তখনও কিন্তু তাদের অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। বাইপোলার ডিসঅর্ডার এর কথা আপনারা অনেকেই শুনবেন, যেখানে ম্যানিয়া, হাইপোম্যানিয়া এবং ডিপ্রেশনের যে লক্ষণগুলো সেগুলো থেকে থাকে। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে কি হয় যে তারা অনেক সময় অনেক বেশি আবেগপ্রবণ হয়। অনেক বেশি উচ্ছ্বাসিত তারা হয়ে পড়ে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের এই উত্তেজনা বোধটা অনেক সময় তার ভিতরে বিভিন্ন রকমের ম্যানিক ফেজের যে ঘটনাগুলো তৈরি করে। অনেক সময় কারো সাথে মিশে না, ডিপ্রেসিভ মুডে থাকে। এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। তখন হয়তোবা কারো সাথে মিশে না, একা, একা থাকে, কান্না করে। অনেক সময় দেখা যায় তাদের ভিতরে কিন্তু রাগ হয়ে থাকে। সো আবেগ বলতে কিন্তু এই জিনিসগুলোই, যেটা হলো যে তাদের ভিতরে যে অনুভূতির যে মাত্রাগুলো সেগুলো কিভাবে সে প্রকাশ করছে এবং সেগুলোর ক্ষেত্রে অন্যরা কিভাবে আকর্ষণ করছে এটাকে, তার উপরে নির্ভর করে কিন্তু ওই ব্যক্তির যে আবেগটাকে হয়তোবা আরো বেশি ফ্লাকচুয়েট হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই বিষণ্ণতার কারণে অনেক সময় আবেগপ্রবণ হয়ে মানুষ বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ যে আ আ সিদ্ধান্তগুলো নিয়ে ফেলে। ইভেন তারা এমনও হয় যে তারা জীবনের মতো জীবনে ঝুঁকি নেওয়ার মতো ঘটনাগুলো কিন্তু করে থাকে। প্যানিক ডিসঅর্ডার এর কথা আপনারা শুনেছেন। প্যানিক ডিসঅর্ডার এর ক্ষেত্রে কি হয়? ওই ব্যক্তি এতটাই অ্যাংজাইটি বা তার ভিতরে এতটাই উদ্বিগ্নতা থাকে, অনেক সময় এই অস্থিরতা, উদ্বিগ্নতা, মানসিক চাপ একত্রিত হয়, হয়তোবা সে একদম সেন্সলেস হয়ে যায়। তার ভিতরে হয়তোবা হৃদস্পন্দন, শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। অনেক সময় তাদের শারীরিক বিভিন্ন রকমের সমস্যার কথা তারা কিন্তু বলে। যেটি স্ট্রেসের ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা মানসিক চাপে কম বেশি সবাই থাকি। কিন্তু স্ট্রেসটা যদি আমরা ভালোভাবে মোকাবেলা করতে না পারি তখন কিন্তু এই স্ট্রেসটার কারণেই অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত স্ট্রেসটা মানুষের হার্ট অ্যাটাক বা হার্টের অ্যাটাকের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। অনেক সময় তাদের ব্রেনে যে স্ট্রোক হয় সেটার পরিমাণও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয়। সো এগুলো কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করা দরকার। হিস্ট্রনিক পার্সোনালিটির কথা আপনারা অনেকেই জানেন। সেক্ষেত্রে তার অতিরিক্ত আবেগপ্রবণ হয় এবং নাটকীয় যে আচরণগুলো করে থাকে এবং তাদের এই অত্যাধিক অনুভব বা অনুভূতি শক্তি অনেক সময় দেখা যায় যে অন্যের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য হয় তারা, এবং ওই সময়টা কিন্তু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার এর মাধ্যমেই এটি পেতে চায়। আবার আলঝাইমার্স যে বা এবং ডিমেনশিয়ার কথা আপনারা শুনেছেন। অনেক সময় দেখা যায় যে অনেকে যখন বয়স হয়ে যায় তখন ডিমেনশিয়া হয়, অনেক কিছু মনে রাখতে পারে না এবং তখন কিন্তু তাদের নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেকটা কমে যায় এবং এই যে দ্রুত পরিবর্তন তার শারীরিক এবং মানসিক, এটাও অনেক সময় তার ভিতরে আবেগ কে আরো বৃদ্ধি করে। অনেক সময় তারা অস্থির হয়ে পড়ে, বিভিন্ন বিষয়ে রেগে যায়, কেঁদে ফেলে। এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে। মনে রাখবেন এই বিষয়ের ক্ষেত্রে প্রপার ওয়েতে যে ট্রিটমেন্ট সেটি আছে। সঠিকভাবে যদি প্রফেশনাল সাহায্য নেওয়া যায়, এইসব ধরনের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।